ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে না আসতে দেওয়ার কারণ কি? কারণটা যদি বলি থলের বিড়াল তো বেরিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ডক্টর জাকির নায়েক তিনি বিশ্বে পরিচিতি লাভ করার আগে নায়েক পরিবারের সন্তান। তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। কিছু সময় তিনি সালাফি লামাযহাবী মতবাদ গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্ব বরেণ্য স্কলারদের সংস্পর্শ পেয়ে তিনি আবার এখন মাযহাবকে মানেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করেন। অতএব তার বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তো কোনো বাধা নাই। প্রশ্ন হচ্ছে, বাধা দেয় কে? প্রশ্ন আসে না? জাকির নায়েক তার জন্মভূমি ভারত থেকে বিতাড়িত বলবো না, এই শব্দটা নিব না, সেখানে অবাঞ্ছিত, সেখানে থাকে মালয়েশিয়া। সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন তাকে ভারত থেকে কেন বের করে দেওয়া হয়েছে? বাংলাদেশের হোলি আর্টিজানে একটা হামলা হয়েছিল, জানেন না? হোলি আর্টিজানে কারা হামলা করছে এখন পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা। কারণ বিগত 16 বছরে এমন জুলুম হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষদেরকে তকমা দিয়ে হত্যা করা হয়েছে, হয় নাই? রাজনৈতিক প্রতিপক্ষ তাকে তকমা দিয়ে হত্যা করা হয়েছে। তো হোলি আর্টিজানে হামলা কারা করছে তা আমরা জানি না। যারা হামলায় অংশগ্রহণ করছে সব বাংলাদেশের ভার্সিটির ছাত্র ছিল। সেখানে সেই ঘটনায় দায়ী করা হলো জাকির নায়েককে। চিন্তা করেন, একেই মনে হয় বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। তারপরে হিন্দুত্ববাদী উগ্র মালাউন সরকার ইন্ডিয়া ওয়ারেন্ট জারি করছে, তিনি সেফ এক্সিট, ভারত থেকে সরে গেছেন, মালয়েশিয়ায় আছে। ভারতের মতো একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশে তাকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু ইসলামিক স্কলার হিসেবে জাকির নায়েক বাংলাদেশে কেন নিষিদ্ধ হবেন? বাংলাদেশে আসতে কেন বাধা দেওয়া হবে? তাহলে বোঝা যাচ্ছে 5ই আগস্টের আগেও ওই সরকার যেমন ভারতের সাথে দালালির সম্পর্ক ছিল, বর্তমানে যারা আছে তাদেরও দালালির সম্পর্ক আছে। আমি এটার নিন্দা জানাই এবং তাকে বাংলাদেশে আসার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবার জন্য ইউনূস সরকারকে আহ্বান করছি। এক ভাই প্রশ্ন করেছেন, কবরস্থানের মধ্যে সুপারি গাছ লাগানো যাবে কিনা? সমস্যা নাই, কিন্তু শিকড় যেন বড় না হয়। দ্বিতীয়, সুপারিগুলো খাইয়েন না, বিক্রি করে টাকাটা দান করে দিবেন। মহিলাদের পরিপূর্ণ পর্দা করে কবরস্থানের ভেতর গিয়ে জিয়ারত করতে পারবে কিনা? অনুমতি আছে, কিন্তু না যাওয়াই ভালো। ছোট ছেলে মেয়েদের কপালে টিপ পরানো যাবে কিনা? না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, ছোট হোক বড় হোক কারোই উচিত হবে না। 12 রবিউল আউয়ালের দিন রোজা রাখা যাবে কিনা? যাবে, সোয়াবের কাজ। আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর শুরু, ঠিক না? আত্মার জগৎ থেকে এসেছি আমরা আলমে আসবাবে, বস্তু জগতে। এখান থেকে সফর করে চলে যাব আলমে বারজাখ, কবরের জগতে। সেখান থেকে সফর হবে আলমে মাহশার, হাসর ময়দানে। সেখান থেকে 2টা গন্তব্য নির্ধারিত হবে, ইমান ঠিক আমল ঠিক, গন্তব্য হবে জান্নাত। ইমান নাই আমল নাই, গন্তব্য হবে জাহান্নাম। ফাইনাল ডেস্টিনেশন 2টা। কয়টা? কয়টা? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, আল্লাহর ভয় অন্তরে রাখলো না, যা মন চাইলো তাই করলো দুনিয়ায়, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আর যে ব্যক্তি দুনিয়াতে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, পাপ ও পুণ্যের হিসাব হবে, ন্যাক আমলের পুরস্কার হবে, বদ আমলের তিরস্কার হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, মন যা চাইলো তা করলো না, হিসাব নিকাশের পর পরকালে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। সফর তখন শেষ, সফর তখন। এখন আমরা কিসে আছি? কথা বলেন। আপনি একই প্ল্যানেট, একটা গ্রহ বাংলাদেশ, আরেকদিকে আমেরিকা, একটাই তো গ্রহ। আমেরিকা যাবেন, সহায় সম্বল কিছু নিবেন, নিতে তো হবে, পাসপোর্ট, ভিসা, কাপড় চোপড়। নিউ ইয়র্কে যেয়ে তার গামছা লুঙ্গি চলবে না, কিছু স্যুট বুটও তো নিবেন। একই গ্রহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনার কত প্রস্তুতি। কিন্তু এক অনন্ত পথের যাত্রী হিসেবে আপনি দৌড়াচ্ছেন আখেরাতের দিকে। সেজন্য সম্বল কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় তৈরি করো, সম্বল রেডি করো। মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করলে পৃথিবীতে পাবেন সম্মান, সাহায্য, কোনো বিপদে ঠেকবেন না। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় পায়, মুখটা কি তাকওয়া আছে, ওরে বাঁচানোর দায়িত্ব কার? আমি একটা হাদিস শোনাচ্ছি, শব্দগুলো বন্ধ করতে বলো। এগুলো কোত্থেকে বের হয়েছে? ইয়াজুজ মাজুজের মতো। সরাও এখান থেকে। সভ্যতা ভদ্রতা বলে কিছু থাকতে হয়। আমি তো জানি নারায়ণগঞ্জের মানুষ সভ্য হয়ে গেছে 5 তারিখের পর। এখনো যে জঙ্গল আছে কিছু, তা তো জানতাম না। স্বেচ্ছাসেবকরা যাও, এই আজে বাজে মানুষগুলোকে 70 হাত দূরে পাঠাও। এই দিক মনোযোগ। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন তো? যে আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপর ভরসা রাখে, মুত্তাকি, তাকওয়া আছে, ও বিপদে ঠেকবে না। ওরে বাঁচাবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে? আল্লাহর হাবিবের সাহাবীদের নামগুলো, সাহাবীগণের নাম মুখস্থ রাখবেন। সন্তান হলে সাহাবায়ে কেরামের নামের মতো নাম রাখবেন। আপনার তো নাম খুঁজে পান না। বাচ্চা হলে কি নাম রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, বুলেট, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এসব নাম রাখে। সুন্দর নাম রাখা সুস্থ সংস্কৃতির পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? আপনি সন্তানের নাম কি রাখলেন তা থেকে বোঝা যাবে আপনি উন্নত মানসিকতা আছে কিনা, আপনি সুস্থ সংস্কৃতি চর্চা করেন কিনা, আপনি অভিজাত পরিবারের সন্তান কিনা, এগুলো পরিচয় পাওয়া যায়। সাহাবায়ে কেরামের নামগুলো মুখস্থ রাখবেন। পারবেন না? আউফ ইবনু মালিক আল আশজাঈ, ওনার একটাই সন্তান ছিল। মুশরিকরা ওনার সন্তানকে বন্দি করে আটকায় ফেলছে। স্বামী স্ত্রী, সাহাবী ও তার স্ত্রী অঝোর তারা কান্নাকাটি করতে লাগলেন। একটা সন্তান, তাও চলে গেল। কামে রোজগারের ব্যবস্থা তো আর নাই। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ওনাকে বললেন, শুধু বসে বসে কান্নাকাটি করলে কোনো লাভ নাই। প্রিয় স্বামী, দেরি না করে তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। ব্যবস্থা আছে, রাসূলুল্লাহর কাছে যাও, সমাধান পাবো। সাহাবী বুক ভরা কষ্ট, চক্ষু ভরা পানি নিয়া
আল্লাহর হাবিবের সামনে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সমস্যা? সাহাবী বললেন, আমার একটাই সন্তান মুশরিকরা নিয়ে বন্দী করে ফেলেছে। আল্লাহর হাবিব তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর একটা আমল আমি দিয়ে দিচ্ছি, ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করো, সবর করো। তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি, রাসূলুল্লাহ বললেন, তোমরা দুইজন বেশি বেশি দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ কি কি সম্পদ যে দিছে আমরা বুঝি না। এই দোয়াটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। এত বড় হাতিয়ার আমাদের কাছে আছে, কিন্তু বিপদে পড়লে আমরা আগে দৌড় দিই পুলিশের কাছে, ঠিক কিনা? কথা বলে। রোগ হয়েছে ডাক্তার, সমস্যা হয়েছে কবিরাজ। অধিকাংশ কবিরাজ ভাওতাবাজ। এগুলো কি কবিরাজ? যারা গেলেই তো আপনাকে এমন এমন জিনিস চাইবে, আটলান্টিকের 3 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, বান্দরবনের কুড়ই গাছের পাতা, এগুলো আনতে আনতে আপনার জান যাবে, ঠিক কিনা? আর কুফরি কালামের মাধ্যমে ঈমানও যাবে। কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ যারা দোয়া তাবিজ করে, রুকিয়া শারঈয়া করে, তাদের কাছে যেতে পারে। তারা আল্লাহর কালামের বাইরে অন্য কোনো পথে যাবে না। প্রিয় বন্ধুগণ, বিপদে পড়লে হাই হুতাশ করবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়বেন। যেভাবে বাতাসের মাধ্যমে কালো মেঘ কেটে যায়, আপনার বিপদ আপদে দোয়ার বরকতে কেটে যাবে। সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, আল্লাহকে ভয় করো, সবর করো, তুমিও তোমার স্ত্রী এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল আমাকেও তোমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা দুজন যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকি। সাহাবী আল্লাহকে ভয় করলেন, সবর করলেন, রাসূলুল্লাহর হুকুম মোতাবেক দোয়া পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দায়িত্ব নিয়ে নিলেন, সাহাবীর সন্তানকে মুক্ত করে তার বাবার কোলে ফিরায় দেবার। বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দি রেখেছিল কাফেররা, আল্লাহ তাআলা কাফেরদের মনোযোগ তার থেকে সরাই দিয়েছেন। আল্লাহ হুকুম করছেন, হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সাহাবীর ছেলে নিজ থেকে মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। দেখে মরুভূমিতে কাফেরদের বকরির পাল। চিন্তা করছে, এতদিন বাড়ি ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আর আমি যে করবো কি, কাজ কাম তো বন্ধ ছিল। বকরিগুলোর পিছনে যে সাহাবীর সন্তান বললেন, আমি বাড়ি যাচ্ছি, তোমরা আমার সাথে বাড়ি চলো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান একা বাড়ি ফিরে নাই,
সন্তান বাপের কোলে ফিরেছে, সঙ্গে গনিমতের মাল 4000 বকরিও চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ ধারণ করে, আল্লাহ পাক তাকে বিপদের চরম মুহূর্তে বাঁচার ব্যবস্থা করে দেন। আর এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে ধারণাও করতে পারে না। তাকওয়া, এর চেয়ে বড় সম্পদ নাই। তাকওয়ার বিনিময়ে আপনি পৃথিবীতে পাবেন সম্মান, শক্তি, মর্যাদা, সাহায্য, নুসরাত, রিজিক। আর কি চান? পরকালে পাবেন মুত্তাকি যদি হতে পারেন, তাকওয়াকে লালন করতে পারেন, বিনা আযাবে আল্লাহর জান্নাত পাবেন, জান্নাতের উঁচু মাকাম পাবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ার যত সহায় সম্পদ আছে, এর চেয়ে উত্তম যে সম্পদ, যে বিষয়টা, তা কি তোমাদের বলবো নাকি? শোনো। লিল্লাযিনা তাকাও, সেই সব বান্দাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি হতে পেরেছে। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, চিরকাল সে জান্নাত সমূহে তারা বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর বেহেশতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত বান্দাদেরকে যেটা দেওয়া হবে, ওইটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এসব হচ্ছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে, ঈমান আনার আগে না পরে। ঈমান না এনে আল্লাহকে ভয় পেলে আপনি সফলতা লাভ করতে পারবেন না। ঈমান আনার পরে যখন আল্লাহকে ভয় করবেন, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবেন, পরহেজগারী জীবনযাপন করবেন, আপনার জন্য পৃথিবীতে থাকবে সুখ, শান্তি, কল্যাণ, সম্মান, সমৃদ্ধি। পরকালে থাকবে নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জান্নাত দিবেন না, ওখানে দিবেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ। পবিত্র কেন? তাদের গোসল লাগবে না, পৃথিবীর কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করে নাই। এমন স্ত্রী পাবেন বেহেশতে। দুনিয়াতে আপনার বউ কত সুন্দরী, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, বয়স বাড়ার সাথে সাথে তার চেহারার লাবণ্য কমে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, চামড়া কুঁচকে যাবে, দেহের সৌষ্ঠব ঠিক থাকবে না, এক সময় আপনার আকর্ষণও চলে যাবে। এই সাক্ষ্য দেয় জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রীদেরকে দিবেন, মুমিন একবার তাকাবে, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি সরাবে, দ্বিতীয়বার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, তৃতীয়বার আবার বেড়ে যাবে। যতবার তাকাবে স্ত্রীর প্রতি বেহেশতে আকর্ষণ বাড়তে থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, এটা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত। সহিহ বুখারীতে এসেছে,
বেহেশতিরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ তাআলা বেহেশতিদের সামনে উপস্থিত হবেন। এত আসতে বললেন? আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা সন্তুষ্ট আছো? বেহেশতিরা জবাব দিবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা তো পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই, আমাদেরকে যত সম্মান ও মর্যাদা দিয়েছ আল্লাহ, খুশি না হয়ে করব কি? আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে খুশির কথাটা বলি নাই, এখন ঘোষণা দিচ্ছি, শোনো, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কোনোদিন আর বেজার হব না। এর নাম রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই জান্নাত, জান্নাতের মর্যাদা, এই উচ্চ শান সব হচ্ছে আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মুত্তাকি, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের জন্য। বলে সুবহানাল্লাহ। বেহেশত তো আল্লাহ বানাইছেন মুত্তাকিদের জন্য, বাকি গুনাহগাররা চান্সে ঢুকবে। কিসে ঢুকবে? তওবা করার পর চান্স পেয়ে ঢুকবে। কিন্তু বেহেশতটা আসলে কাদের জন্য? আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মুত্তাকি তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, সেই জান্নাতের দৃষ্টান্তটা কি রকম? আল্লাহ বলেন, ওই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সে জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী, খাদ্যটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী জান্নাতে, তা তো বুঝি, রোদ লাগবে না। কিন্তু জান্নাতে খাদ্যটাও চিরস্থায়ী, তার মানে কি? তার দুইটা অর্থ। একটা অর্থ, পৃথিবীতে খাদ্য পচে যায়, বেহেশতে কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, পচবে না। দুনিয়াতে আপনি একটা আলু যদি ফ্রিজে রাখেন, কোল্ড স্টোরে রাখেন, কয় বছর থাকবে? 2-4-10 বছর পর আর আলু খুঁজে পাওয়া যাবে না? মনে হবে মাটির টুকরা। কথা বলে না, ওটার খাওয়ার উপযুক্ত থাকবে না। বেহেশতে কোনো খাদ্য পচবে না, অনন্তকাল তা ঠিক থাকবে। দ্বিতীয় হচ্ছে, বেহেশতের খাদ্য চিরস্থায়ী, তার মানে হচ্ছে চাওয়া মাত্র পাওয়া। চাওয়া মাত্র, চাইতেও হবে না। মুমিন মুসলমানের হৃদয়ে বেহেশতের কোনো খাদ্য বা রিজিক খাওয়ার আগ্রহ যদি জাগে, দুই ঠোঁটে তা ব্যক্ত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সামনে হাজির করে দিবে। চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য। গুনাহগার বান্দারা তওবার পরে বেহেশত পাবে, কিন্তু মুত্তাকিদের মতো সম্মান পাবে না। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে বেহেশতে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করেছে, দলে দলে তাদেরকে উপস্থিত করা হবে সসম্মানে বেহেশতের দরজার কাছে। হাত্তা ইযা জাউহা, তারা যখন বেহেশতের সামনে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, দরজায় কড়া নাড়তে হবে না,
দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, বেহেশতের রক্ষী যারা তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম, দুনিয়ায় তোমরা পবিত্র জীবন যাপন করেছ, ফাদখুলুহা খালিদিন, যাও অনন্তকালের জন্য আল্লাহর বেহেশতে প্রবেশ করো আর বসবাস করতে থাকো, চিরকাল এই রাজত্ব তোমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক সম্পদ মুমিনের জন্য, আল্লাহর ভয়টা মানুষকে পৃথিবীতে দিবে সম্মান, মর্যাদা, কল্যাণ, শক্তি, আখিরাতে দিবে নাজাত এবং জান্নাত। আমরা সে তাকওয়ার পথ বেছে নিব না? কথা বলে না। এখন তাকওয়ার ব্যাখ্যা কি তা তো বুঝতে হবে, নয়তো সারা রাত ওয়াজ শুনে হবে কি? ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, এর মানে হচ্ছে নিজেকে বাঁচানো। কি করা? বাঁচানো। গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা, এর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, তাকওয়ার ব্যাখ্যা আমি আর কিছু দিব না। তাফসীর বাগাবীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন, কাবুল আহবার আসতেছিলেন। কাবুল আহবারকে দেখে হযরত ওমর জিজ্ঞেস করলেন, হাদ্দিসনি আনিত তাকওয়া, কাবুল আহবার, তাকওয়ার অর্থ কি আমার একটু ব্যাখ্যা করে শোনাও। হযরত কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কণ্টকা কীর্ণ কাটা বিছানো পথে হাঁটছেন কোনো দিন জঙ্গলে? হযরত ওমর বললেন, হ্যাঁ হেঁটেছি বহুবার। কেমন ভাবে হেঁটেছেন? সাবধানে হেঁটেছি, সন্তর্পণে হেঁটেছি, যেন বিষাক্ত কাটা আমার দেহে না লাগে, কাপড়েও না লাগে। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার হাবিবের পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে প্রত্যেকটাই মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাটা। আল্লাহর ভয়তে মুমিন যখন হারামের কাটা থেকে নিজের চরিত্রকে রক্ষা করবে, তার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহকে যে ভয় পায়, চুরি করবে, গীবত করবে, জেনা করবে, পরেরটা লুটে খাবে, দুর্নীতি করবে, এগুলো আমাদের দেশে আছে না নাই?